নিউক্লিয়াস আমরা সবাই বলে থাকি কোষের কেন্দ্রবিন্দু, সকল কাজের একমাত্র নিয়ন্ত্রক হচ্ছে নিউক্লিয়াস। বেসিক্যালি নিউক্লিয়াস ওয়ার্ডটাকেও সেন্টার বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তবে যে জিনিসটা একটু বলে দেওয়া উচিত, নিউক্লিয়াস ছাড়াও একটা কোষ আসলে বেঁচে থাকতে পারে। বেশ কিছু কোষ রয়েছে, যেমন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, আরবিসি যাকে বলে থাকি। আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। এটাই হচ্ছে প্রমাণ যে নিউক্লিয়াস ছাড়াও কিন্তু কোষ বেঁচে থাকতে পারে। কিন্তু যেটা কোষ করতে পারে না সেটা হচ্ছে কোষ বিভাজন। নিউক্লিয়াস সবচেয়ে বড় যে রোলটা প্লে করে সেটা হচ্ছে, নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষ বিভাজন নিশ্চিত করা। তার মানে যে সকল কোষের কোনো নিউক্লিয়াস নেই তারা কোনোদিনই কোষ বিভাজন করতে পারে না। উদাহরণ লোহিত রক্তকণিকা। এখন আমরা দেখব নিউক্লিয়াসের কি কি অংশ রয়েছে। লক্ষ্য করে দেখো, এখানে একটা সার্কুলার যে অংশ দেখতে পাচ্ছ, যে গোল একটা আকৃতি এখানে এঁকে রাখা হয়েছে, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। তাকিয়ে দেখো, এই যে গোল একটা আবরণী এখানে দেখা যাচ্ছে, ঠিক এখান থেকে হচ্ছে নিউক্লিয়াসটার সূচনা। আমি যে অংশটুকুকে এখানে মার্ক করে দিলাম, এই লাল দাগের ভেতরের অংশটা হচ্ছে নিউক্লিয়াস। এই লাল দাগটুকুর বাহিরের যে অংশটুকু আছে ভাইয়া, সেটা কিন্তু নিউক্লিয়াস নয়, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা আলোচনাটাকে শুধু নিউক্লিয়াসই সীমাবদ্ধ রাখবো। নিউক্লিয়াসের প্রথমেই রয়েছে ঠিক এইখানে একটা আবরণী, যে আবরণীটার নাম হয়েছে নিউক্লিয়ার এনভেলপ, বা আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে নিউক্লিয়ার এনভেলপও বলা হয়ে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনও বলা হয়ে থাকে। আমরা যে ফ্লুইড মোজাইক মডেল পড়ে এসেছি, এই নিউক্লিয়ার এনভেলপটাও সেই ফ্লুইড মোজাইক মডেলের কোষ ঝিল্লির মতন একটা আবরণী দ্বারা বেষ্টিত থাকে। লক্ষ্য করে দেখো, ঠিক এই অংশটাতে কিছুটা পরপর নিউক্লিয়ার মেমব্রেনে বেশ কিছু ছোট ছোট ফাঁকা ফাঁকা ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয়ে থাকে নিউক্লিয়ার পোর, বা আমরা বাংলায় বলে থাকি নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানেই হচ্ছে ছিদ্র। এই ছিদ্রটাকে কেন রাখতে হয়? নিউক্লিয়াসের ভেতরে যে সকল পদার্থ তৈরি হয় সেগুলো এই ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসে, আর সাইটোপ্লাজম থেকে বেশ কিছু পদার্থ এই ছিদ্র দিয়ে নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে। এরপরে রয়েছে নিউক্লিওপ্লাজম। তাকিয়ে দেখো, এখানে বেগুনি বর্ণের যে অংশটুকু দেখা যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরেও সাইটোপ্লাজমের মতন এক ধরনের জেলির মতন পদার্থ অবস্থান করে, যেটাকে এরকম ডট ডট দিয়ে আমি দেখালাম, যেটা পুরো নিউক্লিয়াস জুড়ে অবস্থান করে। নিউক্লিওপ্লাজম তাই বেসিক্যালি হলো নিউক্লিয়াস এর সাইটোপ্লাজম। নিউক্লিয়াস এর সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের সাইটোপ্লাজম কি বলা হয়ে থাকে? নিউক্লিওপ্লাজম। এখন কথা হচ্ছে, এই নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে নিউক্লিয়াসের বাকি সকল বস্তুকে একত্রে ধরে রাখা, ধারণ করে রাখা। মাঝখানে একটা গোল অংশ দেখা যাচ্ছে। এই গোল অংশটুকু, যেটা একটু গাঢ় কালারের, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাসের কাজ হচ্ছে আরএনএ উৎপাদন করা। আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। নিউক্লিওলাস এই রাইবোজোমাল আরএনএ তৈরি করে, যেটা দিয়ে রাইবোজোম তৈরি। সবশেষে নিউক্লিয়াসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে, সেটা এরকম এখানে একটা সুতার মতন পেঁচানো গঠন হিসাবে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের এই সুতার মতন পেঁচানো অংশটিকে বলা হয়ে থাকে ক্রোমাটিন। ক্রোমাটিন আর কিছুই নয়, আমরা যে খুব গুরুত্বপূর্ণ ডিএনএ নাম শুনেছি, সেই ডিএনএই হচ্ছে ক্রোমাটিন। একটা কোষের সকল ডিএনএ যখন একটা সুতার মতন পেঁচিয়ে থাকে, সেটাকেই বলা হয় ক্রোমাটিন। তাহলে নিউক্লিয়াসে আমরা কি কি অংশ দেখতে পেলাম? একটা আবরণ নিউক্লিয়াসটাকে ঘিরে রাখে, যাকে বলি নিউক্লিয়ার এনভেলপ বা মেমব্রেন, যার কাজ হচ্ছে নিউক্লিয়াসটাকে সুরক্ষিত রাখা, বাহিরের পরিবেশ থেকে পৃথক করে রাখা। নিউক্লিয়ার পোর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের বেশ কিছু ছোট ছোট ছিদ্র, যার দ্বারা ভেতরে এবং বাহিরের সংযোগ রক্ষা করা হয়। ঠিক মাঝখানে একটা গোল বড় গোলাকার বস্তু রয়েছে, যার নাম হচ্ছে নিউক্লিওলাস, যেটা আরএনএ বা রাইবোজোমাল আরএনএ তৈরি করে। ভেতরে লম্বা পেঁচানো ডিএনএটাকে বলা হয়ে থাকে ক্রোমাটিন, যা বংশগতির প্রধান নিয়ামক, এবং নিউক্লিয়াসের ভেতরের যে ধাত্র পদার্থ রয়েছে সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম, যেটা অনেকটা সাইটোপ্লাজমের মতন। বাস, এটাই হচ্ছে একটা নিউক্লিয়াসের আদর্শ গঠন। একটা নিউক্লিয়াস
কোষের অধিকাংশ কাজকে নিয়ন্ত্রণ করে, কারণ নিউক্লিয়াসের ভেতরে রয়েছে আমাদের জীবনের বৈশিষ্ট্য প্রকাশের অন্যতম প্রধান অণু, যেটার নাম হচ্ছে ডিএনএ। তো এটাই ছিল নিউক্লিয়াসের একটা সামগ্রিক গঠন। মনে রাখতে হবে, নিউক্লিয়াস না থাকলেও কিন্তু কোষ বেঁচে থাকতে পারে, যেমন লোহিত রক্তকণিকা বা আরবিসি নিউক্লিয়াস ছাড়াও বেঁচে থাকে। নিউক্লিয়াসের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজন, একটা কোষ থেকে দুটো কোষ হবে সেটা নিশ্চিত করা এবং ডিএনএর দ্বারা জীবনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা।